আমি কাস্টমারের কাছ থেকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে নিই, স্যার আমার ঘোরানো কেমন হয়। আপনি যেভাবে আমাদের গাইড করে ঘুরিয়েছেন তাতে খুবই আমরা আনন্দ পেয়েছি। হ্যালো ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগে থাকছে আজকে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, কালীবাড়ি। তো কালীবাড়ি আজকে গেস্ট এখান থেকে উঠার আছে, তো গেস্ট দুপুর 1টার সময় বেরোনোর কথা। তো আমি পৌঁছে গেছি, গাড়ি লাগিয়ে দিয়েছি, গেস্টের সঙ্গে এবার বেরোনোর টাইম। সৈকত সুন্দরী রোড ধরে আমরা বেরিয়ে সোজা চলে যাচ্ছি শঙ্করপুরের দিকে। ডান দিকে যারা দেখতে পাচ্ছ নদী সাগরের মিলন, এটা বঙ্গোপসাগরের সঙ্গে চম্পা নদীর মিলন। এই মিলন থেকে সোজা আমরা পৌঁছালাম শঙ্করপুরের দিকে, এগোতে থাকছি। সামনেই শঙ্করপুর সি বিচ। তো কাস্টমার খুব খুশি, আর রাস্তাঘাট কেউ নেই, ফাঁকা সি বিচ। তো একটু অসুবিধা হয়েছে কাস্টমার দুপুরবেলা টাইমে বেরিয়ে এসছেন, উনিরা 1টা 10-15 দিকে সাইট সিনে বেরিয়ে এসছেন। তো বাংলা বন্ধের দিন আমি সাইট সিন করাতে এসেছি যখন, তো নিশ্চয়ই কাস্টমারকে সাইট সিন তো করাবই। তো অনেকে বলেছে আজকে বিচ বন্ধ আছে, রাস্তায় গাড়ি ঘোড়া যেতে দিচ্ছে না। তো আমি তো কাস্টমারকে নিয়ে সোজা বেরিয়ে এলাম। শঙ্করপুর সি বিচ ঘোরার পর কাস্টমারকে নিয়ে সোজা বেরিয়ে পড়লাম শঙ্করপুর টু তাজপুর মেরিন ড্রাইভ। সেই রোড ধরে আমরা সোজা এগোতে থাকলাম। তো বন্ধুরা তোমরাও দেখো সঙ্গে আমি কেমন ঘোরাচ্ছি বা তোমরা কেমন দেখছো ভিডিও থেকে। তোমরা প্লিজ লাইক, কমেন্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদেরকে ভিডিও ভালো লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ ডান সাইডটা পুরো, এদিকে ডান দিকে রাস্তা ধরে সোজা ঢুকে গেলাম তাজপুর সি বিচ। তাজপুর সি বিচে আমাদের গেস্ট ওনারা বাইরে সি বিচে বেরিয়ে গেলেন ঘুরতে। তো তোমাদেরকেও দেখাবো পুরো তাজপুর সি বিচটা ভিডিওর সাহায্যে, কিছুটা হলেও তোমরা যাতে দেখে আনন্দ উপভোগ করতে পারো। কারণ তোমাদেরকে খুশি করাতে পারলে তোমরা আমার চ্যানেলটাকে একটু এগিয়ে দেবে। যেমন তোমরা একটু সাবস্ক্রাইব বা একটু লাইক, কমেন্ট বা কেমন ভিডিও এডিটিং হয়েছে, কেমন ভালো লেগেছে কি ভালো লাগেনি, তো প্লিজ তোমরা আমাকে এবার কমেন্টে জানাবে। নিশ্চয়ই তোমাদের জানানোটার উপরে আমার ভিডিও করা থাকবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকছো তো সামনে বঙ্গোপসাগর, এটা হচ্ছে তাজপুর সি বিচ। তাজপুর সি বিচটা দেখছেন না, খুব মানে বাংলা বন্ধের দিনেও সি বিচের লোক থাকে, সেটা কারণ ট্যুরিজম জায়গায় কোনো সময় বন্ধ থাকে না। তো তোমরা সেটা বুঝতেই পারছো, কখনোই বন্ধ থাকলে চলে আসবে দীঘায় ঘুরবে, খুব আনন্দ উপভোগ করবে, মজা করবে, আবার স্বাভাবিক হয়ে বাড়ি চলে যাবে তোমরা। তো তোমরা দেখতে পাচ্ছ নদীর ওই পাড়টা মন্দারমণি। তো তোমরা ভিডিওর সঙ্গে লেগে থাকো। তো গেস্ট তাজপুর ঘুরে সোজা গাড়ির দিকে রিটার্ন চলে এসছে। এরপর তাজপুর থেকে মন্দারমণি যাব। তো আজকের সাইট সিনের মধ্যে শঙ্করপুর জেঠি দেখানো যাচ্ছে। তো জেঠিটা শঙ্করপুর 20 টাকা টিকিট কেটে কাস্টমার সোজা ঢুকে নিয়ে এলাম শঙ্করপুরের জেঠির ভিতরে। তো তোমরা এই অদ্ভুতনীয় দৃশ্য যেটা দেখে তোমরা বুঝতে পারছো যে জিনিসটা কেমন। এখানে শঙ্করপুরের জেঠিতে লাগোয়া সব কিছু পুরনো, মানে একবারে ন্যাচারাল জিনিস। তো তোমরা দেখতে থাকো। আমার গেস্ট তো চলে যাচ্ছে ঘুরতে, তো তোমাদেরকেও সঙ্গে একটু কিছুক্ষণে হলেও ঘুরিয়ে দিতে পারি যাতে তোমরাও খুশি থাকো। তো এইগুলো দেখছো না, এটা শঙ্করপুর ফিশিং হারবার জোন। তো খুব সুন্দর, এবং এই জায়গায় কোনো কেউ কারাই ঘুরতেও আসে না। তো তোমার শঙ্করপুরের এই দৃশ্যগুলো দেখতে থাকো বন্ধুরা। তো তোমাদের খালি এইটুকু জানানো থাকলো যে তোমরা যদি কোনো সময় এই জায়গাগুলো আসতে চাইবে তো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমাকে নিশ্চয়ই আমি তোমাকে হেল্প করবো এই জায়গায় আসতে হলে কী করতে হবে, আর এই জায়গায় এলে কি দেখতে পাবে। তো প্রথমে পড়ছে এগুলো বড় বড় বটগুলো, এগুলো সব সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে যায়। তো তোমরা এটা হচ্ছে শঙ্করপুরের পার্কিং জোন, মানে বললো লঞ্চের পার্কিং জোন। খুব সুন্দর ভিউগুলো, খুব সুন্দর, অদ্ভুতনীয় জিনিস। গাইস, তো আমাদের আজকে এখানে ট্রিপ প্রায় শেষের দিকে। তো ওনারা এখন বর্তমান দীঘার দিকে রিটার্ন যাচ্ছেন। তো পুরো ঘোরানোটা কেমন হলো বা আজকে ট্রাভেলস থেকে কেমন কি সার্ভিস হলো, আমার সব ফ্যামিলিদেরকে একটু জানাবেন যে কেমন ঘুরলেন আজকে দীঘা থেকে, সাইট সিন কেমন। খুবই ভালো ঘুরেছি, মোটামুটি প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র, তারপরে আরও নানা নৈসর্গিক দৃশ্য যেগুলো দেখেছি ভালোই দেখেছি। এবং আপনি যেভাবে আমাদের গাইড করে ঘুরেছেন তাতে খুবই আমরা আনন্দ পেয়েছি। এবং লাস্টে যেগুলো ধরুন এর আগে দেখা হয়নি, কেন এর আগে যখন এসেছিলাম তখন তো তাজপুরে ভাঙা টাঙা ছিল,
কিন্তু আজকে যে জায়গাগুলো ঘোরালেন এগুলো নতুনভাবে তাজপুর সিরিজে দেখলাম, খুব ভালো লাগলো। এবং সত্যি কথা বলতে কি, বিশেষত আপনার ব্যবহার, আপনার যে ঘোরানোর টেকনিক, সেটা খুবই ভালো লেগেছে। এবং ভবিষ্যতে আমার বন্ধুবান্ধবদের বলবো যে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবো, যাতে আপনার গাড়িতে করে এসে ঢুকতে পারে। এবং আমরা লাস্টে কালী মন্দির থেকে বাড়ি ফিরছি এবং খুবই ভালো লাগা মনে করেই বাড়ি ফিরে এসেছি। তো থ্যাংক ইউ স্যার। সো ম্যাডাম, আপনি কিছু বলবেন নাকি? ঠিক আছে, তো আমাদের ট্রিপ এইখানে শেষ হলো। তো বাই বন্ধুরা, আবার নতুন একটা ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে। তো বাই।